আসসালামু আলাইকুম। এসকিউএলআইট ডাটাবেজের টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গ্যালারি থেকে একটা ফটো আপলোড করবেন, যেমনটা আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন। এসকিউএলআইট ডাটাবেজের ভিতরে একদম সহজভাবে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, এবং স্টেপ বাই স্টেপ আমি সকল টিপস দেখিয়ে দিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের অ্যাডভান্স ভিডিও পাওয়ার জন্য। চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নেওয়া আছে। আপনার এই কাজগুলো করতে গেলে অনেক সময় লাগে, সেই ক্ষেত্রে আমি সময় বাঁচানোর জন্য সবগুলো কোড একটা নোট নোট করে রাখছি এক জায়গায়। আর ভিডিও শেষে কোডগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলুন সেই ফাইলটা ওপেন করি। এই দেখেন, এখানে দেখতে পাচ্ছেন অল কোড দেওয়া আছে, এবং এখানে দেখেন স্টেপ লেখা আছে, স্টেপ 1। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা কাজ শুরু করব। প্রথমে কি বলা আছে আমাদের, ক্রিয়েট নিউ জাভা ক্লাস নেম ডাটাবেস হেল্পার। ওকে, আমরা এখান থেকে ডাটাবেস হেল্পার লেখাটা কপি করে নিচ্ছি, নিয়ে যাওয়ার পর এখানে যে নিউ একটা জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি, নাম কপি করে পেস্ট করে দিয়ে বাস দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে। এখন আমরা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কপি করব। কপি অ্যান্ড এখানে এসে ধরে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। দেখুন আমাদের এখানে কোনো ইরো নাই। এরপরে স্টেপ কি বলা আছে আমরা সেটা ফলো করি। স্টেপ 2, গ্রেডেল ডিপেন্ডেন্সির মধ্যে এই লাইব্রেরিগুলো অ্যাড করতে হবে। চলুন এটা কপি করি, গ্রেডেল গ্রেডেল সেটিং, এখানে আসবো, এসে এখানে এটা পেস্ট করে দিচ্ছি। তারপর এটাও নিয়ে কপি করে এটা এখানে পেস্ট করে দিচ্ছি। এবার আমরা এটা সিঙ্ক করে দিচ্ছি। এখানে লোড নেই, আমরা পরে স্টার্ট দিব। ক্রিয়েট এ নিউ অ্যাক্টিভিটি নেম লোড ডাটা। লোড ডাটা নামে একটা অ্যাক্টিভিটি তৈরি করতে হবে। চলুন এটা নিউ একটা অ্যাক্টিভিটি নেই। নিউ অ্যাক্টিভিটি এই যে এমটি ভিউ অ্যাক্টিভিটি নিচ্ছি। এটাতে নাম দিচ্ছি, কপি করে যেটা নাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি, লোড ডাটা। ওকে, ফিনিশ করে দিচ্ছি। এখানে সেটা ফিনিশ লোড না, তারপরে দেখি আমাদের নিউ অ্যাক্টিভিটির XML এর যে কোডটা আছে, এই কোডটা এখান থেকে ধরবো, ধরে এখানে আস্তে আস্তে এসে জাস্ট এতটুক এটা এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি হিসাবে কপি করে নিচ্ছি। কপি অ্যান্ড লোড ডাটা XML, এখানে চলে যাচ্ছি, স্প্লাইট মোডে যাচ্ছি, এখানে এসে কন্ট্রোল এ দিয়ে পরে মার্ক করে কন্ট্রোল ভি দিয়ে কপি করাটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখেন এখানে কিছু ইরো আছে। পারসন একটা ডাবল একটা সোর্স নাম হচ্ছে পারসন, আমরা নেব ডাবল থেকে ভেক্টর এসেট। এখানে যাব, যাওয়ার পর এখান থেকে এখানে লিখবো লোড নিচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করি। দেখি এখানে পারসন, এখানে লিখতেছি পারসন, PER, পারসন নামে এই ইমোজিটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে এখান থেকে এটা কেটে দিচ্ছি, তারপর নেক্সট নেক্সট। এখান থেকে আমার ইরোটা চলে গেছে। আরেকটা ইরো আছে এখানে, ডাবল আর একটা শেপ নেওয়া আছে। ওকে, এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে এসে একটা নিউ ডাবল সোর্স নামে একটা ফাইল তৈরি করব, তার নাম দিয়ে দিচ্ছি শেপ। ওকে, এটা দিচ্ছি শেপ এস এইচ শেপ। এখানে এখানে রেডিও কর্নার নিব, কর্নার রেডিয়ান্স 15 ডিপি। এখানে কালার নেব সলিড কালার
হোয়াইট। ওকে, হয়ে গেছে। দেখুন এখান থেকে আমাদের ইরোটা চলে গেছে। পরের স্টেপে যাবো, এখানে জাভা, এখানে জাভার কোডটা দেওয়া আছে। চলুন এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা এখান থেকে কপি করলাম, কপি লোড ডাটার জাভা ক্লাসে গেলাম, যে এখান থেকে শুরু করে এখানে ধরে মাউসের কাছে ধরে এখান থেকে এটা মার্ক করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন সব হয়ে গেছে। এরপরের স্টেপ মেন অ্যাক্টিভিটি ক্লাসে যেতে বলছে। মেন অ্যাক্টিভিটি ক্লাসের ভিতরে এই জাভা ফাইল, এক জিমেল ফাইলের এই ফাইলটা কপি করে দেন। চলুন এরকম তো এটা কপি করলাম এখান থেকে। মেন অ্যাক্টিভিটি এক জিমেল কোথায়, এই যে মেন অ্যাক্টিভিটি এক জিমেল, এখান থেকে এটা কন্ট্রোল এ দিয়ে মার্ক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে একটা ইরো আছে, অ্যাট সার্কেল 24, একটা ডাবল একটা ফাইল নেওয়া আছে, এটাও নিয়ে নিচ্ছি এখান থেকে। নিউ ভেক্টর অ্যাসেট, এখানে দিয়ে জাস্ট অ্যাড লিখি, দেখলে আমাদের অপশনে চলে আসবে। এই যে অ্যাড সার্কেল, এখান থেকে এটা নিচ্ছি, এই লাইন এতটুকু লেখা কেটে দিয়ে নেক্সট ফিনিশ। অলরাইট, এই রোটাও চলে গেছে, এখানে কোনো ইরো নাই। পরের স্টেপে কি বলা আছে, জাভা মেন অ্যাক্টিভিটি জাভার ওখানে যাবো, যে এখান থেকে এটা কপি করব, করার পর মেন অ্যাক্টিভিটি জাভা কই, এই তো মেন অ্যাক্টিভিটি জাভা, এখানে এসে ভেরিয়েবলগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে ইরোগুলো দেখতে হবে, এটা ইনপুট ক্লাস করে নিলে আমাদের ইরোটা চলে যাবে। ওকে, ইরোগুলো চলে গেছে। পরের স্টেপে কি বলা আছে সেটা দেখি। পরে এখান থেকে এটা ধরবো, কপি করব, এটা বন্ধ কপি করলাম, কপি এন্ড নিচে এখান থেকে সে একটু মার্ক করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে অনেকগুলো ইরো দেখতে পাবো, জাস্ট অল্টারিংটা চাপলে আমাদের ইরোগুলো চলে যাবে। এই যে ইরো ইনপুট ক্লাস মাই অ্যাডাপ্টার, এখান থেকে এটাও ইনপুট ক্লাস করে নিচ্ছি। ভিউ গ্রুপ, লেআউটিং ফিল্টার, এখানে আইটেমের ইরো আছে, এটা থাক, আমরা বয়স দেখতেছি। স্টেপ 4 ক্রিয়েট জাস্ট এক্সএমএল লেআউট নেম আইটেম, আইটেম নামে জাস্ট একটা লেআউট নিতে হবে। আমরা লেআউটে চলে যাচ্ছি, যেখান থেকে আইটেম নামে জাস্ট একটা লেআউট নিচ্ছি। কোথায় গেল লেআউট, এই যে লেআউট। ওকে, এই লেআউটের নাম আইটেমে দিচ্ছি, ফিনিশ করে দিচ্ছি। স্প্লাইট মোডে যাচ্ছি। পরের স্টেপ, এখান থেকে এতটুকু কপি করব, কপি এন্ড এখানে কন্ট্রোল এ দিয়ে কোয়াডে মার্ক করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখুন হয়ে গেছে আমাদের। মেন অ্যাক্টিভিটিতে দ্বিতীয় ইরো, এখানে জিরো আছে, এখানে মাঝে কার্সরটাকে ডাবল চাপ দিয়ে বড় হাতের ইউ দিব, ইউ ওয়ারেল পাস। এখন এই লেখাটাকে কেটে দিচ্ছি, এটা ডাবল হয়ে যাচ্ছে। অলরাইট, আমাদের সম্পূর্ণ ইরোটা চলে গেছে। পরের স্টেপে কি বলা আছে, নাই, আমাদের সবগুলা জায়গাতেই সবকিছু নেওয়া হয়ে গেছে। এবার আমি যদি বুঝিয়ে দিই, ডাটাবেজে আসি প্রথম। এখন ডাটাবেজে একটা স্ট্রিং ধরেছি, টেবিলের নাম ইউজার টেবিল। এখানে ডাটাবেজের যে কনটেক্সটের মাধ্যমে এটা পাস করে নিয়ে গেছি। এখানে ক্রিয়েট নিউ টেবিল, ইউজার টেবিল নামে দুটো, একটা টেবিল নিছি, সেই টেবিলের দুটা কলাম নিছি, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ইমেজ। এই ইমেজ আইডির কলামের ভিতরে আমি টেক্সটটাকে খাইয়ে দিছি, এবং এখানে আপগ্রেড টেবিলটাকে আপগ্রেড করছি, এটা বলা গেছে। এখানে ইনসার্ট ডাটার ভিতরে এখানে কন্টেন্টস ভ্যালুর মাধ্যমে ডাটা ইনসার্ট করছি।
করার পর এখানে মেথডটার ভিতরে স্ট্রিং হিসাবে আমি ইমেজ এটা পাস করে নিয়ে গেছি, নিয়ে এখানে এনএল পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখানে ডাটা ইনসার্ট করে টেবিলটার ভিতরে ইনসার্ট করছি এবং গেট ডাটা, এখানে গেট ডাটার মাধ্যমে কার্সরের মাধ্যমে ইউজার টেবিল থেকে সবগুলো ডাটা বের করে নিছি। তারপর আছে লোড ডাটায় জাস্ট স্যাম্পল, এখানে তেমন কিছু করি নাই। লিনিয়ার লেআউট নেওয়া আছে একটা ইমেজ ভিউ, একটা বাটন, যেটার মাধ্যমে আমরা ডাটা লোড করব। এবং এখানে কিছু কন্ডিশন দিয়ে এখানে ইমেজ ভিউতে ক্লিক করে আমরা ইমেজ চুজ করব এবং আপলোড বাটনে ক্লিক করে আমরা এটা আপলোড করব। করার পর মেন অ্যাক্টিভিটি চলে, এখানে একটা টোস্ট দিয়ে দিচ্ছি যে আমাদের আপলোডটা সাকসেসফুল হলো কিনা। টোস্ট এখানে দিচ্ছি আপলোড সাকসেসফুল। সাকসেসফুল এখানে হচ্ছে আপলোড হওয়ার পর এটা সাকসেসফুল দেখাবে। এবার অ্যাপসটাকে রান করি। এখানে ইউআরএল নামে একটা ভ্যারিয়েবল ধরেছি, যার নাম দিছি ইমেজ ইউআরএল। আপনারা কোনগুলো একবার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। আর মেন অ্যাক্টিভিটি এখানে একটা গেট ভিউ নিয়েছি, গেট ভিউ এর ভিতরে হ্যাশ ম্যাপের ভিতরে অ্যারে লিস্ট নিয়েছি। এখানে কার্সর থেকে ডাটা গেট করেছে, ডাটাবেস ডিবি হেল্পার ডট গেট ডাটা। এখানে আমি ডাটা বের করলাম, এখানে মেথড তৈরি করেছিলাম গেট ডাটা, সেম সেটাই করছি, এখান থেকে এটা বের করে নিচ্ছি। যাওয়ার পর এই যে উপরে ডাটাবেস হেল্পার নামে একটা ভেরিয়েবল ধরছি, তার পরিচয় করিয়ে দিছি ডাটাবেস নিউ ডাটাবেস ডট দিস। ওকে, আর এই বাটন আছে, এটা হচ্ছে আমাদের মেন অ্যাক্টিভিটির এই বাটনটা, যে বাটনে ক্লিক করলে আমাদের নেক্সট পরের অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, লোড অ্যাক্টিভিটিতে। আর এখানে জানা আছে অ্যাডাপ্টার, এগুলো তো আপনারা জানেনই, বা এগুলো বলার কিছু নাই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের অ্যাপসটা রান হওয়ার জন্য একটু সময় নিতে পারে। ওকে, এবং আমরা এই অ্যাপসটা রান করার পর দেখতে পারবো যে যে ডাটাগুলো এসেছে সবগুলো ডাটা এই অ্যাডাপ্টারের মাধ্যমে আমি মেন অ্যাক্টিভিটিতে এখানে এই লিস্ট ভিউ গিট ভিউতে এগুলা আমি এখানে পেস্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা ভালোভাবে রান হয়েছে। ওকে, চলুন অ্যাপসের ভিতরে কিছু ইনপুট করি। এখানে ইমেজের উপর আমরা ক্লিক করব, গ্যালারি একটা ইমেজ চুজ করি, এই ইমেজটাকে চুজ করছি। চাইলে এখান থেকে সাইজ কম বেশি করে নিতে পারবো, আমি জাস্ট এমনি ওকে দিয়ে দিলাম। তারপর এখানে আপলোডে ক্লিক করলাম। ওয়াও, আপলোড সাকসেসফুল। এখন আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়েছে। চলুন আরো একটা ইমেজ আপলোড করবো আমরা। দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তেমন কিছু না, জাস্ট আপনার কোডগুলো একটু ভালোভাবে দেখে নিলেই বুঝতে পারবেন যে কেমনে কি করা হয়েছে।